কিছুদিন আগেই অশোকনগরের শিরোনাম হয়ে উঠেছিল কিডনি পাচার চক্র নিয়ে। তা সুরাহা করে ফেলল অশোকনগর থানার পুলিশ। 5 দিনের মাথায় কিডনি পাচার চক্রের মেন পান্ডা গুরুপদ জানা অ্যারেস্টের সাথে 2 মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, অশোকনগর থেকে 10 জনের কিডনি বিক্রি করেছে মৌসুমী দে এবং পিয়ালি সর্দার। এরা পিছিয়ে পড়া মানুষদের কাছে গিয়ে টাকার প্রলোভন দেখাতো এবং তাদের কিডনি বেচার। অশোকনগরের অভিজাত ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান উৎসব এখন নগরুখরায়, উৎসব এখন মছলন্দপুরে, উৎসব এখন হাবড়ায় এবং উৎসব এখন গুমাতেও। হ্যাঁ, উৎসব এখন গুমাতেও, উৎসব এখন গুমাতেও। উৎসবের গুমা শোরুমের ঠিকানা গুমা স্টেশন রোড, বিডিও অফিসের ঠিক বিপরীতে। উপহার পাওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে, যা এর আগে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কেউ কখনো পায়নি। পিছিয়ে পড়া মানুষদের কাছে গিয়ে টাকার প্রলোভন দেখাতো এবং তাদের কিডনি বেচার পরামর্শ দিত। আরও আশ্চর্যের ব্যাপার, কিডনি যারা পাচার করত তারা পেত 10 লক্ষ টাকা এবং যে কিডনি দিত সে পেত 5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, এই পাচারকারীরা বুঝতে পেরে তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর তার সোর্স খাটিয়ে জানতে পারে দক্ষিণেশ্বর থেকে পালানোর চেষ্টা করছেন তারা। গতকাল রাতে অভিযান চালিয়ে গুরুপদ জানার বাড়ি পূর্ব মেদিনীপুর, পিয়ালি দে, মৌসুমী সর্দার 3 জনই দক্ষিণেশ্বর স্টেশন থেকে অ্যারেস্ট করে। এর আগে আসামে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অশোকনগর থানার পক্ষ থেকে। আজকে এই 3 অভিযুক্তকে তোলা হয় বারাসাত আদালতে 5 দিনের পিসির রিমান্ডে এবং এর পেছনে কারা কারা যুক্ত আছে তদন্ত শুরু করছে অশোকনগর থানার পুলিশ। আসলে আমি আপনাদের আগেও বলেছিলাম এই কথা, যে কিডনি পাচার ব্যাপারটা আর নিম্ন শ্রেণীর কাজের মধ্যে প্রথম শ্রেণীতে পড়ে আর কি। আর যারা এই কাজ করে তাদের যত রকম অন্যায় করা যায়, সেই অন্যায় কাজের মধ্যে প্রথম শ্রেণীতে পড়ে কিডনি পাচারকারীরা। এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট শ্রেণীর জীব। তো মানুষ কষ্টে পড়ে মানুষকে টাকা নেয়, সুদান নেয়। যখন মানুষের উপায় থাকে না তখন মানুষ সুদান নেয়। সেই টাকা সুদে নেওয়ার পরে তার উপর সুদের উপর সুদ সুদ চাপিয়ে তারপরে সেই টাকা দিতে না পারলে তার কিডনি নিয়ে যাবে। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। ফলে যারা অপরাধ করে তারা শাস্তি পাবে। এবং আমি আজকে আপনাদের মুখে শুনলাম যে মানে মেইন আসামি ধরা পড়েছে এবং সেই জন্য অসম থানা ধন্যবাদ জানাবো আমাদের এই পুলিশ জেলার এসপি ম্যাডামকে, যারা এই ব্যাপারটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছেন এবং খাটছেন যাতে আসল পান্ডা ধরা যায় সেই চেষ্টা করছিলেন। এখন মানে আজকে আপনাদের শুনলাম যে আসল পান্ডা ধরা পড়েছে, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সঙ্গে সঙ্গে অসম থানার পুলিশ এবং এসপি ম্যাডামকে ধন্যবাদ জানাবো, তারা এই ধরনের একটা কেসকে কিনারা করার জন্য এই চেষ্টা করেছেন। কারণ বহু কেস থাকে যে মানে ঘুষ কেনার জন্য মানে সঠিক তদন্ত তার শাস্তি পায় না। এক্ষেত্রে কিন্তু আমরা সেই শাস্তি সেই ব্যবস্থা করা হচ্ছে, এই জন্য তার ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কি কমপ্লেন দেওয়া হতো? দেখুন, কমপ্লেন যারা দেওয়া তারা কেউ কোনো কমপ্লেন দেয়নি। যারা সুদে টাকা নেয় তারা ভয়ে টাকা নেয়, ভয়ে নেয়, কষ্টে নেয়, তারা টাকাও নেয়, ভয়ও পায়। এবং তারা জানতো যদি আমার কাছে বলে তাহলে তো কোনোদিন সুদে টাকা পাবে না, লাগলেও তখন তো জানতো না কিডনি পাচারকারী এরা। সুতরাং তারা বলে নেওয়ার একজন যদি বলতো তাহলে এদের এই টাকাগুলি যেত না, টাকা আমরা আদায় করে দিতে পারতাম। আমরাও চেষ্টা করতাম যাতে টাকাটা না দিয়ে পারা যায়। কারণ আমরা সুদের কারবারিকে সমর্থন করি না, বা যারা সুদ নিয়ে মানে চিনিমিনি খেলে, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। নিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা প্রচেষ্টা নিয়েছে, একটা ভালো। কারণ যদি এই প্রশাসন চেষ্টা না করতো তাহলে তো আরও ঘুরে বেড়াতে হতো, মানে শাস্তি হতো না। এবং প্রশাসন চেষ্টা করে এই কাজটা হয়েছে এবং আমাদের লাইনলাইট এসছে। জানা গেছে 10 জনের অশোকনগর থেকে 10 জনের কিডনি পাচার হয়েছে, মানে 10 জন কিডনি বেচেছে এরকমই। যার বাজার মূল্য 15 লক্ষ টাকা, যে বিক্রি করতো সেই পেত 5 লক্ষ টাকা, আর দালাল চক্র 10 লক্ষ টাকা খেয়ে নিত। এই ব্যাপারে কী? দেখুন, সব জায়গাতেই দালাল চক্রের মানে জাল খুব ভারী। মানে বিভিন্ন জায়গাতে দালাল চক্র এই কাজকর্মগুলি করে এবং দালাল চক্র খুব সক্রিয়। এদের সাথে যারা থাকে তারাও তাদের সাহায্য করে এবং তারা হয়তো খুঁটিনাটি কিছু পায়, এরা সাহায্য করে। এবং আমি মনে করি যে এই দালাল চক্রকে শুদ্ধ একদম মানে শিকড় উপড়ে ফেলে দেওয়া উচিত। আমি মনে করি যে এরাও অন্যায়কারী, এদের শাস্তি উচিত।